আপনি অ্যালাউ দেন তাহলে সবাই আপনার পেজে পোস্ট করতে পারবে ফটো বা ভিডিও। ঠিক আছে? আপনি চাচ্ছেন, দেখুন এটা আপনি রিভিউতে রাখবেন, এই যে এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। কেন রাখবেন? কেউ যদি আপনার পেজ থেকে খারাপ কিছু পোস্ট করে তাহলে সেটা ডিরেক্ট পোস্ট হয়ে পাবলিশ হবে না, আপনার কাছে রিভিউতে যাবে, আপনি পাবলিশে ক্লিক করলে, আপনি অ্যাপ্রুভ দিলে সেটা পাবলিশ হবে। ঠিক আছে? তো এটা রিভিউ করাটা বেটার। ভিজিটর পোস্ট অপশনটা রিভিউ রেখে আপনি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। ওকে, তারপরের অপশনটা হচ্ছে নিউজফিড অডিয়েন্স। ওকে, নিউজফিড অডিয়েন্সটাকে অ্যালাউ নিউজফিড অডিয়েন্স সেকশন পোস্ট ভিজিবিলিটি অপশন। দেখেন এই জিনিসটা কি? ওকে, আপনি যখন একটা পোস্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, তখন আপনি ওই পোস্টটা কাদের কাছে পৌঁছাবে, নাম, ঠিক আছে, জেন্ডার, এগুলো যেখান থেকে বলে দেওয়া আছে। দেখেন কোশ্চেন মার্কে চলে আসুন, এই যে কোশ্চেন মার্ক, এখান থেকে সবকিছু দেখতে পারবেন। ওকে, এখান থেকে বলছে যে নিউজ ফিড বাই সিলেক্টিং ইউর অডিয়েন্স ইন্টারেস্ট জেন্ডার এজ অ্যান্ড মোর। আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি যে পোস্টটা করতে যাচ্ছেন এই পোস্টটা অ্যাকচুয়ালি কাদের কাছে পৌঁছাবে। এটা চেক মার্ক দিয়ে আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। অটো জেনারেট ক্যাপশন, এটা বাই ডিফল্ট কি আছে, অফ হচ্ছে। ঠিক আছে, ডোন্ট অটো জেনারেট। ঠিক আছে, ক্যাপশনটা আমি নিজে, আপনি নিজে কিছু লিখে আপনি এটা পোস্ট করবেন, এটা কোনো পরিবর্তন করার দরকার নেই। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, এটা অন আছে, অনই থাকবে। মানে আপনারা যেমন আপনাদের মেসেঞ্জার থেকে স্টোরিতে কি করতে পারেন, ছবি বা কিছু কোনো কিছু অ্যাড করতে পারেন, আপনি পেজ থেকেও সেটা পারবেন। ঠিক আছে, এটা অন থাকবে, এটা কোনো পরিবর্তন করার দরকার নেই। মেসেজ, পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ, এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই। ট্যাগিং অ্যাবিলিটি, মানে অনলি কি বলা হয়েছে যে অ্যালাউ আদার্স টু ট্যাগ ফটো অ্যান্ড ভিডিওস পাবলিশড বাই। ওকে, আপনার পেজ থেকে যে সকল ফটো বা ভিডিও পাবলিশ হবে সেখানে আপনাকে ট্যাগ করতে পারবে অন্য কেউ। ঠিক আছে, এটা চেকমার্ক দিয়ে আমরা সেভ দিয়ে দিব। আদার্স ট্যাগিং দিস পেজ, ঠিক আছে, কি বলা হয়েছে, অ্যালাউ পিপল অ্যান্ড আদার পেজ টু ট্যাগ শপ ইন বিডি, মানে অন্যরাও আপনাদের পেজেকে, মানে আমি যে পেজটা ক্রিয়েট করেছি আমার পেজকে ট্যাগ করতে পারবে। আর কিভাবে ট্যাগ করে সেটা তো জানেন, মানে মেনশন করে, যেটাকে বুঝাই আমরা। ওকে, কান্ট্রি রেস্ট্রিকশন, দেখুন রেস্ট্রিকশন মানে কি, বাধা বা বিপত্তি। ঠিক আছে, তো রেস্ট্রিক্টেড করে দেওয়া। ওকে, মানে এখানে দুইটা অপশন রয়েছে। প্রথমত হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। কান্ট্রি রেস্ট্রিকশন মানে এখান থেকে আপনি যে সকল কান্ট্রি সিলেক্ট করে দিবেন, আর যদি সেকেন্ড অপশনটা চুজ করে দেন তাহলে ওই সকল কান্ট্রিতে আপনার পেজটা শো করবে না। ঠিক আছে, দেখুন কান্ট্রি রেস্ট্রিকশন দিলাম, আমি এখান থেকে দিলাম ইন্ডিয়া। ইন্ডিয়া দিয়ে এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। আর কোন অপশনটা চালু আছে, সেকেন্ড অপশনটা। এখন যদি আমি সেভ চেঞ্জ দিই তাহলে কি হবে জানেন, ইন্ডিয়াতে পৃথিবীর সব কান্ট্রিতে আমার পেজটা শো করবে, বাট ইন্ডিয়াতে আমার পেজটা শো করবে না। এটাকে বলা হয় কান্ট্রি রেস্ট্রিকশন। যদি সেকেন্ড অপশনটা আপনি সিলেক্ট করেন, আর যদি ফার্স্ট অপশনটা সিলেক্ট করেন তাহলে কি হবে, শুধুমাত্র ইন্ডিয়াতে শো হবে আর বাকি কোনো কান্ট্রিতেই শো হবে না আপনার পেজটা। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। তো আমি চাচ্ছি না কোনো কান্ট্রিকে মানে রেস্ট্রিকশন করার জন্য। ওকে, এটা আপনারা করবেন না, তবে যদি ক্লায়েন্ট ইন ফিউচারে বলে দেয় তাহলে আমাদের করতে হবে। ঠিক আছে, কান্ট্রি রেস্ট্রিকশনটা যদি বুঝে থাকেন তাহলে এজ রেস্ট্রিকশনটাও বুঝবেন। ঠিক আছে, মানে কান্ট্রিতে হচ্ছে আমরা কোনো দেশকে রেস্ট্রিক্টেড করে দিয়েছি, আর এজে হচ্ছে আমরা কোনো বয়সকে আমরা রেস্ট্রিক্টেড করে দেব। তো এজ রেস্ট্রিকশন বাই ডিফল্ট আমাদের পাবলিক করা আছে, মানে সবার কাছে আমাদের এই পেজটা শো করবে। বাট আমি যদি দিয়ে দিই 17, পিপল 17 অ্যান্ড ওভার, যাদের বয়স 17 এবং এর বেশি, তারা আমার পেজটা দেখবে। মানে 17 বছরের নিচে যারা, যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা আমার পেজটি দেখতে পারবে না। তো এখন আছে 18, 19, 21 এরকম দেওয়া আছে। তো আপনি এখান থেকে এটা পাবলিক রাখবেন, এটা পরিবর্তন করার দরকার নেই। পেজ মডারেশন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আপনার পেজে এসে কিন্তু দেখবেন যে একজনের ভালো কিন্তু আরেকজন দেখতে পারে না, রাইট? অনেকে আছেন দেখবেন যে সকল দুষ্টু লোক, তারা অন্যান্য পেজে গিয়ে কি করে, বকাবাজি করে, রাইট, গালিগালাজ করে, পেজে কমেন্ট করে, ঠিক না? ওকে, তো আপনি কি করতে পারেন, এইখানে যেই সকল ওয়ার্ড দিয়ে খারাপ কথা বলে ওই সকল ওয়ার্ড যদি এখান থেকে লিখে দেন, আমি বোঝাচ্ছি, দেখেন ব্যাড সার্ভিস, ব্যাড সার্ভিস আমি দিয়ে দিলাম, ব্যাড সার্ভিসেস। ঠিক আছে, তো কেউ যদি আমার পেজে এসে ব্যাড সার্ভিসেস লিখে কমেন্ট করে তাহলে তার কমেন্টটা অটোমেটিক ব্লক হয়ে যাবে। সে ব্যাড সার্ভিস লিখে মানে ব্লক, মানে কমেন্ট করতে পারবে না। ঠিক আছে, তো আপনি এরকম অসংখ্য কথা রয়েছে, এগুলো আমি না দেখালাম, আপনারা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, যে সকল কথাগুলো লিখে আপনার পেজে যদি কেউ কমেন্ট করে তাহলে ফেসবুক কি করবে, অটোমেটিক সেটা ব্লক করে দিবে। ওকে,
সেভ। ওকে, তারপর এখানে হচ্ছে প্রোফেনিটি ফিল্টার, এটাকে আপনি ওকে এটাকে আপনি অ্যালাউ করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি রয়েছে দেখেন, ইউ ক্যান চুজ টু হাইড পোস্ট অ্যান্ড কমেন্টস উইথ প্রোফেনিটি ফ্রম ইউর পেজ। মানে কোন পোস্টটা হাইড করতে চান, কোন পোস্ট কোন কমেন্টটাকে হাইড করতে চান সেটা করতে পারবেন। ঠিক আছে, সেভ চেঞ্জ। ওকে, তারপর হচ্ছে সিমিলার পেজ সাজেশন। ওকে, এখানে আমাদের এটা কোনো পরিবর্তন করব না। মানে আমাদের পেজ রিলেটেড কোনো ভিজিটর যদি অন্য কোনো ই কমার্স পেজে বা অন্য কোনো শপিং এর পেজে, শপিং রিলেটেড পেজে যদি ফলো দেয়, তাহলে আমার পেজটাও তার সামনে গিয়ে সাজেস্ট হিসেবে শো করবে। ওকে, এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই। পেজ আপডেট, পেজটা অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে। আপনি আপনার এখান থেকে পেজ থেকে যা কিছু চেঞ্জ করেন না কেন, এটা অটোমেটিক্যালি আপডেট হবে, এখানে কোনো পরিবর্তন করব না। পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এটাকে আপনি অ্যালাউ করে দিবেন। এটা জিনিসটা কি আমি বোঝাচ্ছি, আপনার পেজের অ্যাডমিন কিন্তু একাধিক থাকতে পারে। তো সে যে ভাষায় চাক, সে সেই ভাষায় আপনার পেজ থেকে পোস্ট করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। ওকে, ট্রান্সলেট অটোমেটিক্যালি। ওকে, এটা আপনি কোনো পরিবর্তন করার দরকার নেই, এটা চেকমার্ক অবস্থায় থাকবে। ফেসবুকে একটা নতুন আপডেট নিয়ে আসছে, আপনারা দেখবেন কোনো পেজে যদি আমরা যাই, সে যে ল্যাঙ্গুয়েজে পোস্ট করুক না কেন আমাদের বাংলায় অনুবাদ হয়ে যায়, রাইট? ওকে, তো এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই। কমেন্ট র্যাঙ্কিং, এইটাকে আপনি সি মোস্ট রিলেভেন্ট কমেন্ট বাই ডিফল্ট, এটা চেক মার্ক দিয়ে আপনি এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এখন এই জিনিসটা কি আমি সেটা বোঝাচ্ছি। যে পোস্টটাতে আপনি কোন একটা পোস্ট করেছেন, ওই পোস্টের মধ্যে কিন্তু আপনার ফলোয়াররা কিন্তু অনেক কমেন্ট করবে। যে কমেন্টটায় সব থেকে বেশি রিয়্যাক্ট আর সব থেকে বেশি রিপ্লে আসবে, ওই কমেন্টটা সবার আগে শো করবে। ঠিক আছে, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এটা আপনি চেক মার্ক দিয়ে দিবেন। প্রোহিবিট ডাউনলোড টু ফেসবুক, মানে আপনার পেজ থেকে যা পোস্ট করা হবে এটা কেউ ডাউনলোড করতে পারবে না, কোনো ফটো বা কোনো ভিডিও। ওকে, বা ডাউনলোড পেজ, আপনি চাইলে আপনার ফুল পেজটাকে আপনি ডাউনলোড করতে পারেন। মার্চ পেজ, মার্চ মানে ডুপ্লিকেট করা। ঠিক আছে, ধরুন আপনার একটা পেজ রয়েছে, আমি একটু মার্চ পেজটাকে বোঝাই। মার্চ পেজ, মার্চ ডুপ্লিকেট পেজেস, এখানে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে দেখুন সোর্স ডেস্টিনেশন মানে কি, মার্চ পেজ হচ্ছে, আমি একটু আপনাকে একটু ক্লিয়ারলি বোঝাই। এখান থেকে মার্চ পেজ আমাদের আসলে ততটা দরকার পড়ে না। ঠিক আছে, তারপর আমি যদি এটাকে বোঝাই, যেহেতু অপশনে রয়েছে আমাদের, ধরুন পেজ ওয়ান, এটা হচ্ছে আমাদের পেজ ওয়ান, আরেকটা হচ্ছে আমাদের পেজ টু। ঠিক আছে, এখন আমি চাচ্ছি আমি চাচ্ছি পেজ ওয়ান আমি যেভাবে সেট আপ করেছি, এই সম্পূর্ণ সেট আপটা আবার পেজ ওয়ানের ফলোয়ার, ঠিক আছে, ফলোয়ার যারা আছে সব ফলোয়ার এবং এই পেজ ওয়ান আমি যেভাবে সেট আপ করেছি, এটার সম্পূর্ণ সেট আপটা পেজ টুতে চলে আসবে। ঠিক আছে, পেজ টুতে চলে আসবে এবং পেজ ওয়ানটা ভ্যানিশ হয়ে যাবে। যদি এরকম, সরি, যদি এরকম চান তাহলে আপনাকে পেজটা মার্জ করতে হবে। ঠিক আছে, আসলে আমরা মার্জ করব না এখন। ঠিক আছে, কারণ আমাদের মার্জ করার কোনো দরকার নেই। এই জিনিসটা হচ্ছে মার্জ। তো কিভাবে, সোর্স পেজ, সোর্স পেজ আমি দিয়ে দিলাম ধরুন শপ ইন বিডি। ঠিক আছে, যে শপ ইন বিডি দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখান থেকে ডেস্টিনেশন পেজটা হচ্ছে ধরুন আমি দিয়ে দিলাম ব্যাচ 37। ঠিক আছে, তাহলে আমি এখন যদি এখান থেকে কন্টিনিউ করি তাহলে কি হবে, শপ ইন বিডি পেজটা আমি যেভাবে সেট আপ করেছি, এটা সম্পূর্ণ সেট আপটা ব্যাচ 37-এ চলে আসবে। ওকে, এবং এই পেজে যদি কোনো ফলোয়ার থাকে এগুলো চলে আসবে, আর কিছুই আমাদের এই পেজে আসবে না। ওকে, এবং শপ ইন বিডি পেজটা ভ্যানিশ হয়ে যাবে, মানে এই পেজটা আর থাকবে না। বুঝতে পেরেছি? সুতরাং আমরা আপাতত মার্চ করব না, জাস্ট কিভাবে করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, রিমুভ পেজ, আপনি যদি চান আপনার এই পেজটাকে আপনি রিমুভ করে ফেলবেন, তাহলে এখান থেকে ডিলিট ইওর পেজ, এখানে এটা ক্লিক করে আপনাকে কি করতে হবে, এটা ডিলিট করতে হবে। এটা যখন ডিলিট ইওর পেজ এখানে ক্লিক করেন, ঠিক আছে, পার্মানেন্ট ডিলিট শপ ইন বিডি এখানে ক্লিক করলে আপনার পেজটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমরা জেনারেল অপশনে আমি যে সকল কথাগুলো বললাম, যেভাবে সেটআপটা দেখাইলাম, এগুলো ভিডিওতে রেকর্ডিং করা থাকবে। আর এই রেকর্ডিং ভিডিওটা আপনারা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো আমি আবারও বলেছিলাম যে আমরা ম্যাসিং পর্যন্ত দেখব। ঠিক আছে, মানে আমরা এখান থেকে কতটুকু দেখেছি, জেনারেল অপশন থেকে সেটা পর্যন্ত তো আমরা কমপ্লিট করে ফেলেছি। তাহলে আমরা আরেকটু অ্যাড করি।
মেসেজিং। ওকে, মেসেজিং পর্যন্ত আমরা সেট আপ করার চেষ্টা করি ইনশাল্লাহ, ঠিক আছে? তো মেসেজিং অপশনে চলে আসবেন। আসার পরে প্রথম যেই কাজ, আপনাদের প্রথম কাজটা হচ্ছে যেই সকল অপশনগুলো অফ রয়েছে এগুলো অন করে দিবেন। এটা অফ ছিল, অন করে দিচ্ছি। এটা অফ ছিল, এটা অন করে দিচ্ছি। এটা অফ ছিল, এটা আমি অন করে দিয়েছি। ওকে। ওকে, তারপরের কাজগুলো দেখেন। প্রথমে কি রয়েছে? ওকে, এই যে স্টার্টিং এ মেসেঞ্জার কনভার্সন। এই যে একটা মেসেজ দেখতে পাচ্ছেন, এই মেসেজটাকে বলা হয় হচ্ছে গ্রেটিং মেসেজ। জাস্ট এ মিনিট প্লিজ। ওকে, ঠিক আছে, যেটা বলতেছিলাম যে এটাকে বলা হচ্ছে গ্রেটিং মেসেজ। কেউ যদি আপনার পেজে মেসেজ দেয়, অটোমেটিক এই মেসেজটা তার কাছে চলে যাবে। তো এই মেসেজটা আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জে ক্লিক করলাম। এই যে কি লেখা আছে, ইউর গ্রেটিং হাই, মানে যে আসবে আমার পেজে এটা আমাকে বোঝাচ্ছে হাই, থ্যাঙ্কস ফর গেটিং ইন টাচ উইথ আস মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোশ্চেন্স ইউ মে হ্যাভ। ঠিক আছে, এটা আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। আপনি বাংলায় দিতে পারেন। ওকে, যে ধন্যবাদ, আমাদের পেজে আপনাকে স্বাগতম। ওকে, আপনি এগুলোভাবে লিখে দিতে পারেন। ওকে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের সেগুলো জানাতে পারেন। ওকে, এগুলো আপনি বাংলায় লিখে দিতে পারেন। বাট আমি এটা চাচ্ছি না চেঞ্জ করার জন্য, আমি এটাই রেখে দিচ্ছি। ওকে। ওকে, তারপর আমরা চলে আসি এখান থেকে সেট আপ অটোমেটেড রেসপন্স। সেট আপে ক্লিক করেন। আমরা অটোমেটেড রেসপন্সটা আমরা সেট আপ করবো, ঠিক আছে? ওকে, তো এইটা হচ্ছে, তো আমরা অটোমেটেড রেসপন্সে কিন্তু আমরা আসছি। এটা কি অটোমেটেড, মানে আমরা এখান থেকে যা সেট আপ করবো এটা অটোমেটিক যাবে। ওকে, তো ধরুন ইনস্ট্যান্ট রিপ্লে, আমরা এটাকে অন করে দিব। ইনস্ট্যান্ট রিপ্লে অন। ওকে, এখানে হচ্ছে যে হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট, এটা দেওয়া আছে। ওকে, তো এখান থেকে আমরা এটা পরিবর্তন করে দিতে পারি। হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, ওকে, উই হ্যাভ রিভিউড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউ রিচিং আউট, রিভিউড ইউর মেসেজ। এখান থেকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। অ্যান্ড ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন্স ইউ মে হ্যাভ, তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারো। or you can visit, okay, or you can check our latest product, latest প্রোডাক্ট, তুমি আমাদের আপডেট নতুন প্রোডাক্টগুলো দেখতে পারো পেজ থেকে। ঠিক আছে, এগুলো একটা মেসেজ আপনি দিয়ে দিবেন, ঠিক আছে, কাস্টমারকে যদি এরকম দিতে চান। তাহলে এরকম আমরা এখান থেকে অ্যাড করে দিলাম। ওকে, এই সকল রেসপন্সগুলো অটোমেটিক তাদের কাছে যাবে। বুঝতে পেরেছেন? ওকে, তারপরে এখান থেকে যে অ্যাওয়ে মেসেজ, যে অ্যাওয়ে, এটা কি আছে, এটা আমাদের অফ করা আছে। ঠিক আছে, এটা আমাদের অন করতে হবে। তো এখান থেকে একটা শিডিউল দিতে হবে, এডিট অ্যাওয়ে মেসেজ। ওকে, মানে অ্যাওয়ে বলতে কি, আপনি আপনার পেজে অ্যাক্টিভ নাই, কোনো একটা কাস্টমার এসে আপনাকে মেসেজ করলো, তো এখন আপনি তো নাই, এখন তার কাছে বাই ডিফল্ট একটা মেসেজ যাবে। এই যে এই মেসেজটা যাবে তার কাছে। ওকে, আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিতে পারেন, অ্যাড টাইম। তো আপনি কি বারে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকতে পারবেন না আপনার পেজে। ধরুন ফ্রাইডে, ফ্রাইডে আপনার পেজটা অফ থাকবে। ঠিক আছে, তো ফ্রাইডে সিলেক্ট করে দিলেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত টাইমটা এখানে আপনি দিতে পারেন। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে টাইমটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, আমি চাচ্ছি যে ফ্রাইডে ফুল ফ্রাইডে আমার পেজটা অফ থাকবে। তো সেই ক্ষেত্রে আমি কি এখান থেকে পরিবর্তন করতেছি না, আপনি টাইমটা চেঞ্জ করে দিতে পারেন, দিয়ে এখান থেকে সেভে ক্লিক করেন। ঠিক আছে, তা এখনই যে আমরা যে শিডিউলটা দিয়ে দিলাম ফ্রাইডে এতটা থেকে এতটা পর্যন্ত আমাদের পেজে যদি কেউ মেসেজ দেয় তাহলে তার কাছে এই মেসেজটা যাবে। ওকে, ঠিক আছে, তো এখন আমরা কি করব, একটু ব্যাগে চলে আসব। ওকে, এখন অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট। দেখেন এইখানে এসে আমাদের কি লাগতেছে, আমাদের একটা ওয়েবসাইট লাগতেছে। সুতরাং আমাদের আজকে শিখতে হবে যে আমরা শিখবো আমাদের একটা ওয়েবসাইট লাগবে। এখন আমরা যদি একটা ওয়েবসাইট কিনতে যাই তাহলে সেখান থেকে দেখা যাচ্ছে আমার একটা ডোমেন কিনতে হবে, একটা হোস্টিং আমাকে